নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মহাশিবরাত্রির দিন আমি চলে এসেছি আপনাদের সামনে শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আলোচনা করতে। যারা শিবরাত্রির উপোস করছেন, বাবার মাথায় জল ঢালার পর এই ব্রত কথা শোনা অত্যন্ত জরুরি। তাই অবশ্যই আজকের দিনে এই ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ করবেন। এখন আমি আপনাদের সঙ্গে সেই ব্রত মাহাত্ম্য কথাই শেয়ার করে নিচ্ছি। পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত, বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা। নানান ফুলের সুগন্ধে চারিদিক মোমো করত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। বেদধ্বনিও শোনা যেত ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে। এই কৈলাস শিখরে শিব পার্বতী বসবাস করতেন। গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত। বেশ সুখেই ছিলেন শিব পার্বতী। একদিন পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, নিরামিষ আহার ভোজন করবে, কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল নানান ধরনের স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে, পুষ্প গন্ধ ধূপাতি দিয়ে আরতি করবে। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে যজ্ঞের পুণ্যফল লাভ হয় এবং ষোলকলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদিবা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বললেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটেখাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই সে ঘুমিয়ে পড়ল। সূর্য অস্ত গেল। এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটা শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ববৃক্ষ পেল। সেই বিল্ববৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ববৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশির ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ববৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল।
পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন কুকর্ম করেছে, জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। এই ঘটনা বলার পর শিব পার্বতীকে বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য তার কাছের লোকজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি করে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। তো বন্ধুরা, এই ছিল মহাশিবরাত্রি ব্রতর মাহাত্ম্য। যারা আজকের দিনে মহাশিবরাত্রি ব্রত করছেন তারা অবশ্যই পূজা শেষে এই ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।